তো সেই চোরেরা যতদিন থাকবে এখানে সোনা রূপা ডায়মন্ড যত কিছুই হোক না কেন আমার কোনো লাভ হবে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারী খামার। তো আসলে সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বেসিক্যালি আজকে পুকুর পাড়ে আসছি, যেখানে আর কি কিছু তরি তরকারি লাগাইছিলাম, বেগুন টেগুন লাগাইছিলাম, পেঁপে গাছ লাগাইছিলাম, সেখানে আসছি। তো সেখানে আসার পরে সব থেকে ভালো লাগার বিষয় যেটা দেখতে পেলাম হচ্ছে এই দেখেন, এখানে সোনা হয়েছে। সোনা, এখন অনেকে বলবেন ভাই এই সোনা কিসের সোনা, কেমন সোনা, এটা আবার সোনা বললেন কেন? এখানে এগুলার দাম বর্তমানে সোনার মতো দাম, সোনার উপর যেমন দাম ঠিক সেই রকমের দাম এগুলা। তো এখন বাসায় খাওয়ার জন্য কিছু নিলাম, এই যে দেখছেন এখানে ছিঁড়ে কিছু নিলাম। এখন এই প্রত্যেকটা গাছে কিন্তু সোনা হয়েছে, কারণ ওই যে দাম বেশি এর জন্য সোনা হয়েছে। এখন কথা হচ্ছে এখানে সোনা হোক, রূপা হোক আর ডায়মন্ড হোক, আমার কোনো লাভ নাই। কেন জানেন? কিছুদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে এইখানে আপনার আমি যে গাছগাছা যেগুলো লাগাইছি সেগুলো এখানের কিছু মানুষের চুরি টুরি করে তরকারি খেয়ে ফেলে। এক কথায় যত বেগুন ছিল কিছুদিন আগে সব বেগুন ছিঁড়ে নিয়ে গেছে চোরেরা। তো সেই চোরেরা যতদিন থাকবে এখানে সোনা রূপা ডায়মন্ড যত কিছুই হোক না কেন আমার কোনো লাভ হবে না, আমার তেমন কোনো লাভ হবে না। ওই সামনাসামনি আসার পরে দুই চারটা যা নিতে পারি সেটাই, তাছাড়া আমার কোনো লাভ হবে না, এটা আমি বুঝতেছি। এখন দেখেন এইখানে যে পরিমাণ বেগুন হয়েছে, এই দেখেন প্রত্যেকটা গাছে যে পরিমাণ বেগুন হচ্ছে, দেখতে পারতেছেন প্রত্যেকটা গাছে যে পরিমাণ বেগুন হইতেছে। এই বেগুনগুলো যদি ভালোভাবে হয় আমি আজ থেকে 5-7 দিনের মধ্যে আল্লাহর রহমতে এখান থেকে 10-12 কেজির মতো বেগুন বেচতে পারবো। আর 10-12 কেজি বেগুন বেচতে পারলে মোটামুটি সেটার বাজার মূল্য আসবে বর্তমানে পাইকারি কম হইলেও 500 টাকা সর্বনিম্ন। কারণ খুচরা হচ্ছে আপনার 120 টাকা 100 টাকা, সেখানে আমি পাইকারি তো 50 টাকা করে বেচতে পারবো কেজি, তাই না? তো সেটা যদি বেচতে পারি তাও আমার কিন্তু ভালো হয়। কিন্তু ভালো হলে লাভ হবে কি? ওই যে চোরে চুরি করে নিয়ে যায়। এর জন্য এখানে সোনা রূপা ডায়মন্ড যেটাই হোক না কেন আমার কোনো লাভ নাই। তো যাই হোক, আল্লাহর রহমতে পেঁপে গাছ নষ্ট করতে করতে এই পর্যন্ত টিকাইছি। দেখেন এই হয়েছে কিছু এক সাইজ, এইখানে কিছু এক সাইজ, ওই যে আবার কিছু এক সাইজ, এভাবে চলতেছে আর কি। তো এখন আসছিলাম পেঁপে গাছের গোড়ায় মাটি সরে গেছে একটানা বৃষ্টির কারণে, সেখানে কিছু মাটি দেওয়ার চেষ্টা করতেছিলাম। তো ওই সাইড দিয়ে কিছু দিছি, ওই যে ওই সাইড দিয়ে কিছু দিছি, আর এগুলো আবার কালকে দেওয়ার চেষ্টা করব। তো এই যে দেখেন বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের গাছ হয়েছে, একটা গাছ ছোটো, একটা মাঝারি, তারপরে এই একটা মাঝারি, ওই একটা সব থেকে বড়, এই রকমের আর কি। তো যাই হোক, আল্লাহর বর্ষা কি হয় দেখা যাবে। আর লাউ চারা লাগাইছিলাম সেগুলো হইতেছে, সেগুলোর গোড়ায় মাটি দিয়ে দেব, আস্তে আস্তে কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট করে ফেলবো। এভাবেই করতে হবে। এখন চোরে নেক, চোরে শাকসবজি নিতে পারবে, তরি তরকারি নিতে পারবে, কিন্তু কারো রিজিকে যা লেখা থাকে সেটা নিতে পারবে না, এটা মানতে হবে। তো যাই হোক, দেখা যাক চোরেদের কারণে কতদিন আমার শাকসবজি আর থাকে। আর বেশি দিন এখানে মেয়াদও নাই, অল্প কিছুদিন আছে, হয়তো 5 মাসের মতো। এর মধ্যে এটা হয়তো ছেড়ে দিব, এরকম একটা প্ল্যান আছে। কারণ হচ্ছে এখান থেকে যেহেতু আমার তেমন একটা ইনকাম হয় না, এটা রেখে লাভ নাই। যদি একটু অন্য সাইডে হইতো, যেখানে চোরের বাটপারের আড্ডা নাই, তরি তরকারি চুরি বাটপারি নাই, সেইখানে হয়ে যায় আমার হয়তো কিছুটা পোষায় যাইতো। এখানে আমার এভাবে পোষাবে না। তো যাই হোক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেউর ক্ষতি করবেন না, এটাই হলো প্রত্যাশা। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।